টু টি গোবিন্দ অফিসিয়াল। আমরা এখন এই ভিডিওতে করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2021। এখানে আগের ভিডিওতে আমরা ইতিহাস, সংবিধান, অর্থনীতি ও ভূগোল থেকে আসা টোটাল 17টি প্রশ্ন কভার করেছি। এখন এই ভিডিওতে আমরা করব 18 থেকে 25তম প্রশ্ন, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যার টোটাল 7টি প্রশ্ন আমরা কভার করব। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাতে আমার ভিডিও বানানোর আরও ইন্টারেস্ট জাগবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। পদার্থবিজ্ঞানে বলা রয়েছে, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করা হয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। উত্তল লেন্সের বৈশিষ্ট্য দেখো, যে আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, প্রতিসরণের পর তার অভিমুখের কোনো পরিবর্তন হয় না। ঠিক লেন্সটাকে আমরা এই টাইপের ধরতে পারি, এটা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, এবার বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে উত্তল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে। এছাড়া উত্তল লেন্সের প্রথম প্রকাশের মধ্য দিয়ে নির্গত কোনো আলোকরশ্মি লেন্সে প্রতিষ্ঠিত হলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব ও প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে গঠিত হবে। নাম্বার 19, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল। এখানে সঠিক উত্তর হচ্ছে অত্যাধিক শীতল। বায়ুমণ্ডল না থাকার ফলে এটাই হতো, অত্যাধিক শীতল। পৃথিবীতে অবস্থিত বায়ুমণ্ডলের গ্রিনহাউস এফেক্টের জন্য পৃথিবীপৃষ্ঠ গরম থাকে, কিন্তু বায়ুমণ্ডল না থাকলে এই গ্রিনহাউস এফেক্ট কার্যকরী হবে না এবং পৃথিবীপৃষ্ঠ অনেক শীতল হয়ে উঠবে। দেখো, এই গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকার কারণে কি করে, বায়ুমণ্ডল থেকে অর্থাৎ সূর্য থেকে আসা আগত আলোকরশ্মির প্রায় 1% আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, বাকি 99% আবার ফিরে যায়। তো মাত্র 1% আসে, তাতেই এত তাপ হয়ে ওঠে। তার জন্য পৃথিবী উত্তপ্ত হয়ে আছে, আর যদি না থাকতো তাহলে এটা শীতল হয়ে যেত। 20, লেন্সের ক্ষমতার অর্থাৎ পাওয়ারের একক কী? এর সঠিক উত্তর হচ্ছে ডায়োপ্টার। এই ডায়োপ্টার হলো লেন্সের ক্ষমতার বা পাওয়ার এর একক। দেখো, লেন্সের ক্ষমতার এসআই একক হলো 1/ফোকাস দৈর্ঘ্যের এসআই একক ইকুয়াল টু মিটার-1, অর্থাৎ ডায়োপ্টার হলো এর একক। লেন্সের ক্ষমতার এসআই এককটি ডায়োপ্টার দ্বারা নির্দেশিত হয়। ওয়াট হলো শক্তি ব্যবহারের জন্য ক্ষমতার এসআই একক। এখানে ওয়াট দেওয়া রয়েছে না, এটা শক্তির এসআই একক। মিটার হলো দৈর্ঘ্যের এসআই একক, সেন্টিমিটার হলো এই দৈর্ঘ্যের সিজিএস একক। বা 21 বলছে, নিম্নোক্ত কোনটি শক্তির বা এনার্জির একক নয়? কি কি দেওয়া রয়েছে? আর্ক, জুল, ক্যালোরি, পাস্কাল। পাস্কালটা হবে না, কারণ পাস্কালটা হচ্ছে চাপের এসআই একক। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, আর এই আর্ক, ক্যালোরি আর জুল এগুলো সমস্ত কিছু শক্তির একক। 22, এখানে এবার রসায়ন থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে। তো এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সঠিক উত্তর হচ্ছে বিউটেন ও প্রোপেন। এই গ্যাসটি থাকে এই এলপিজি সিলিন্ডার, অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা এলপিজি গ্যাস বলি, সেটাতে বিউটেন এবং প্রোপেন থাকে। এবার হচ্ছে জীববিদ্যা থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় বা অটোনোমাস স্নায়ুতন্ত্রের বা নার্ভ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয়? সঠিক উত্তর হচ্ছে চক্ষু। এই চক্ষু হচ্ছে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়। দেখো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোমেটিক নার্ভাস সিস্টেম যেসব স্নায়ু প্রাণীদেহের আন্তর্যন্ত্র তথা অনৈচ্ছিক পেশিগুলোতে বিস্তৃত থেকে তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাদের স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়ুতন্ত্র বলে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে বিভক্ত, যথা সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। নাম্বার 24, কোন মশার ডেঙ্গি রোগ ছড়ায়? সঠিক উত্তর হচ্ছে এডিস মশা এই ডেঙ্গি রোগ ছড়ায়।
অপশন দেখো, এনকেফালাইটিস কিউলেক্স নামক মশার দ্বারা ছড়ায় এই রোগ। জিকা ভাইরাস, এই রোগের বাহক মশার বৈজ্ঞানিক নাম এইডস অ্যালবোপিক্টাস। এশিয়ান টাইগার মস্কুইটো নামেও পরিচিত। ডেঙ্গু জ্বর এডিস অ্যাজিপ্টাই মশার কামড়ের মাধ্যমে এই রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে। পিত জ্বর বা ইয়েলো ফিভার নামে এটাও পরিচিত। এই রোগের বাহক এডিস ইজিপ্টাই, যার প্রাদুর্ভাব মূলত আফ্রিকা এবং আমেরিকার সবচাইতে বেশি। চিকনগুনিয়া, এই রোগের বাহক ও এডিস ইজিপ্টাই মশা। ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিস মশা মানবদেহে এই ম্যালেরিয়া জীবাণু ছড়ায়। 25, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে অর্থাৎ ক্লোরোফিল কোথায় থাকে? সবুজ উদ্ভিদের পাতায়। এর সঠিক এর হচ্ছে কোন ধাতুটি বর্তমান? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে।